আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা আমাদের হলো যে ইভেন্ট হলো যে মেথড দেখেছিলাম। এবার দেখা শুরু করব ইভেন্ট, রাইট? তো ইভেন্ট দেখতে হলে আমরা চলুন একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নিতে পারি। তো আমরা এই কোডগুলোকে কপি কাট করে বা কপি করেই কপি করেই আমরা এইখানে এমি মেথড নামে একটা ফাইল নিয়ে তার ভিতরে রাখছি, রাইট? রাইট। এইখানে এসে আমাদের এক্সট্রা যে ফাইলগুলো ছিল সব ফাইলগুলোকে এবার আমরা কি করে দেব, রিমুভ করে দেব, রাইট? একটু রিমুভ করে দিয়ে দেই। হ্যাঁ, তো আমরা একটু একদম র লেভেল থেকে কাজবাজ করার চেষ্টা করব, সেজন্য আমরা মোটামুটি অনেক কিছুই রিমুভ করে দিব। হ্যাঁ, তো এইখান থেকে যদি আমি এই শুধু অ্যাকশনের যেটা ছিল এইখান থেকে সব কিছু আমাদের রিমুভ করে দিব, সব কিছু একদম নতুন করে নিব, নতুন করে কাজবাজ করব, রাইট? অ্যাবসলিউট রাইট। এই দুইটা থাক। হ্যাঁ, আর এইখানে আমাদের যে মেইন ট্যাগের ভিতরে যেটা ছিল সেই জিনিসটাই থাক, আর সব কিছু আমরা রিমুভ করে দিচ্ছি বা দিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা একদম সাদামাটা একটা জিনিস নিয়ে নিলাম, যেখানে কিনা আমরা জাস্ট একটা ভিউ ফাইল ইনস্টল করার জন্য রেডি করে রাখছি আর একটা সিস্টেম করে রাখছি। ওকে, আমরা ইউজার থেকে এবার আমরা ডাটা নিব, ইউজার থেকে ডাটা নিব। তো ইউজার থেকে ডাটা নেওয়ার একটাই মেকানিজম, সেটা হচ্ছে ফর্ম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো আমরা একটা ফর্ম নিলাম, ফর্মে একটা লেভেল নিলাম, লেভেল নিলাম ইউজার নেম, ইউজার কি নেম, রাইট? এন এন এ নেম। ওকে, ফাইন। এরপরে আমরা একটা কি নিলাম, ইনপুট টাইপ নিলাম। ওকে, ইনপুট, ওকে, টেক্সট, ইনপুট টাইপ নিলাম টেক্সট নিলাম হচ্ছে ইউজার নেম। ফাইন। এরপরে আমরা এখানে আসলাম, এসে আমরা যেটা করতে পারি বা করব, আমরা এবার কি করলাম, ইউজার আইডি, ওইখানে তো এটা রিমুভ হয়ে গেছে। এখন এইখানে আমরা একটা বিআর ট্যাগ, এফ না বি, বিআর ট্যাগ, একটা বিআর ট্যাগ নিলাম। ফাইন, এইটাকে কপি করে আমরা এইখানে রেখে দিলাম, রাইট? ইউজার নেম এন্ড এইখানে মনে করি যে পাসওয়ার্ডটা। ও আচ্ছা, না ইউজার নেম না, আমরা এটাকে করি, একটা প্রোডাক্ট লিস্টিং করি, রাইট? তাহলে এখানে লিখলে হচ্ছে পিআরও প্রোডাক্ট, পিআরও ডিইউসিটি প্রোডাক্ট নেম, রাইট? রাইট। এইখানে নিয়ে হচ্ছে কি প্রোডাক্ট নেম, পিআরও ডিইউসি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। যেহেতু ই কমার্স বেস আমি শুরু করছি, সেজন্য এটা ই কমার্স বেস শুরু করতেছি, রাইট? এইখানে দেই হচ্ছে যে পিআরও ডিইউসিটি প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি, রাইট? পিআরও ডিইউসিটি প্রোডাক্ট আন্ডারস্কোর কিউটিওয়াই কোয়ান্টিটি। ওকে, ফাইন। এখানে আরেকটা জিনিস নিলাম, সেটা হচ্ছে বিউটি বাটন সাবমিট, রাইট? রাইট। এখন আমরা এটাকে নিলাম যে সেভ। ওকে, ওকে, ফাইন। অথবা অ্যাড প্রোডাক্ট, যে কোনো একটা বাটন আমরা নাম দিতে পারি। ওকে, কার্ডে প্রোডাক্ট বা একটা কিছু বললাম। এখন আমরা যেটা করতে পারি তা হলো যে কি সেভ পিআরও ডিইউসিটি প্রোডাক্ট নাম্বার অনটাকে এবার যদি আমরা আমাদের হলো যে ব্রাউজার থেকে এটা ছিল রিলোড দেই, এটা পেয়ে গেছি, রাইট? রাইট। এখন আমরা যেটা করব বা করতে হবে আমাদেরকে, এই যে এইচটিএমএল মার্কআপটা আছে, এইচটিএমএল মার্কআপ আমরা নেম ফিল্ডের মাধ্যমে কি নিতাম, নেম ফিল্ডের মাধ্যমে হচ্ছে আমরা ডাটা নিতাম, বাট মানে কিন্তু এইখানে নেম ফিল্ড হবে না, এইখানে হবে হলো যে সে ভি হাইপেন মডেল, মডেল। এই মডেলদেরকে এই যে প্রোডাক্ট নেমটা আছে, প্রোডাক্ট নেমটা প্রথমে পাস করতে হবে। আমি এই প্রোডাক্ট নেমটা এখানে পাস করলাম, অ্যান্ড এইখানে আবার আসলাম ভি হাইপেন মডেল। এই মডেলের ভিতরে আমি এই যে সরি এখান থেকে না, এই মডেলের ভিতরে আমরা এইটা প্রোডাক্ট কোয়ান্টিটিটাকে পাস করলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এইটা হলো যে এই ইনপুট ট্যাগের জন্য নেমটা এখন লাগবে না, আমাদের কি দিতে হবে, ভি মডেল। দ্যাটস ইট, নেক্সট স্টেপ। তো এটা হলো তো আমার একটা স্টেপ শেষ হলো। এখন আমরা যেটা করতে পারি বা করব, আমাদের এই যে এইখানে একটা মেথড নিব আমরা। ফাইন, প্রথম স্টেপ একটা মেথড নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে কি ডাটা, যেটা আমরা নেই। তো ডাটার ভিতরে প্রথমে আমি একটা রিটার্ন যেটা আমরা করলাম। ফাইন, এখন এর ভিতরে পিআরওডি প্রোডাক্ট নেম কোলন প্রথম অবস্থায় নাল, তারপরে পিআর প্রোডাক্ট কি
কিউটি কোয়ান্টিটি প্রথম অবস্থায় এনি হলো নাল, রাইট? অ্যাবসলিউটলি রাইট, নাল। এইটা গেল এইটা সিস্টেম। এখন আমরা এই দুইটাকে যদি এখানে সেভ করি, এই যেখানে লিখলাম প্রোডাক্ট নেম এখানে রাখি, এইটাকেও সেম এই প্রোডাক্ট কোয়ান্টিটিটাকে কপি করে আমি এখানে রাখছি, দুটো এখানে রেখে দিলাম, রাইট? এখন যদি আমরা এই দুইটাকে একটু নিচের দিকে এসে একটু এটাকে একটু শো করলাম প্রোডাক্ট কোয়ান্টিটি, আর সেম অবস্থায় যদি আমরা এটাকে একটু যদি সেভ করতে চাই প্রোডাক্টের নেম, রাইট? রাইট। এবারে আমরা এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখানে যাই অ্যান্ড রিলোড দেই, দেখতে পাবো হাদি দেখেন চলে আসতেছে, কোয়ান্টিটি এখানে শো হচ্ছে, রাইট? তাহলে আমরা উপরে যেগুলো লিখলাম সেগুলো নিচে শো করতে পারতেছি। বাট মানে কি, আমি চাচ্ছি যে এই যে প্রোডাক্ট নেম, সে মনে করেন যে কি পিএইচপি ফাইন প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে একটা, এই যে পিএইচপি একটা প্রোডাক্টের নাম আর কোয়ান্টিটি হচ্ছে একটা, এইটা একটা লিস্টের ভিতরে অ্যাড করে রাখবে, একটা লিস্টের ভিতরে অ্যাড করে রাখতে চাই। তাহলে আমি কি করব? একটা লিস্টের ভিতরে আমি অ্যাড করে রাখতে চাই, তাহলে আমার কি করা উচিত বা কিভাবে এটা করতে পারবো? আমি এইটা করার জন্য আমি এইখানে এসে আর একটা অ্যারে টাইপ নিব, পিআরও প্রোডাক্ট লিস্ট নামে একটা অ্যারে টাইপ নিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এই অ্যারে টাইপের ভিতরে আমি একটা অ্যারে সাইন দিলাম, অ্যারে সাইনের ভিতরে আমি এখানে নেম লিখলাম, নেম ইকুয়াল প্রথমে একটা জাস্ট একটা লিখলাম লারাভেল, ফাইন, দ্যাটস ইট। একটা কমা দিলাম, কমা দিয়ে সে আমি আরেকটা জিনিস এবার লিখবো। তো এইখানে যেহেতু আমাদেরকে হলো যে একাধিক ডাটা নিতে হবে, সেহেতু কার্লি ব্র্যাকেট দিয়ে নিতে হবে, এই ভুলটা করা যাবে না, ওকে? তারপরে সে এখানে বললাম যে নেম, এটা বললাম যে কোয়ান্টিটি, কি বললাম কিউটি ওয়াই, কোয়ান্টিটি ইকুয়াল মনে করেন যে একটা, কয়টা? একটা। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে এই যে নেমগুলো আছে এটা এখানে শো করাইতে পারি কিনা, আগে দেখি এখানে এটা শো করাইতে পারি কিনা। সো আমি এখানে আসি, এখানে আমরা কি শিখেছিলাম স্প্যান ট্যাগের ভিতরে, মনে আছে কি শিখেছিলাম? মনে আছে ভি হাইপেন ফর, ভি ফর, রাইট? রাইট। ভি ফরের ভিতরে আমরা যেটা করব তাহলে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট লিস্ট আছে এখান থেকে কি সিঙ্গেল প্রোডাক্ট ইন, এবার এটাকে আমরা কপি করে এখানে যদি রাখি, দেন এটা অটোমেটিক্যালি এখানে শো হবে। দেখি শো হয় কিনা। এটা গেলে একটা নম্বর অপশন। আমরা দ্বিতীয় স্টেপে লারাভেলের কি আসছে নেম, এবং এটা শো করতেছে, ফাইন। কেন শো করতেছে? আমি এটা এখানে ডাইরেক্টে রাখতেছি। এবার এইখানে যদি আমরা ডট দিয়ে ডট দিয়ে নেমটা শো করি, নেম, এবার দেখেন শুধু নেমটা শো করবে, যেটা আমরা এর আগে করেছিলাম লারাভেল, রাইট? এখন যদি আমরা পরবর্তী স্টেপে এটা এটাকে আমরা যদি আরেকটা ব্যবহার করি, সে সিঙ্গেল প্রোডাক্টে আসি, সিঙ্গেল প্রোডাক্টে এসে ডট ওকে কিউটি ওয়াই কোয়ান্টিটি ব্যবহার করি, তাহলে আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এটাকে আমরা রিলোড দেই, তাহলে দেখেন লারাভেল 1 and 2। এখন আমরা যদি প্রোডাক্টকে অ্যাড করতে চাই, প্রোডাক্টে আমাদের কার্ডে অ্যাড করতে চাই, এখান থেকে এখানে অ্যাড করতে চাই, তাহলে আমাদের লিস্টে অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে এ পার্ট পর্যন্ত আপনারা করে রাখবেন, তাহলে আমরা এ পার্টে কি করলাম? একটা কাজই করলাম, তাহলে একটা ফরম অ্যাড করলাম, ফাইন। ফরমের একটা ইনপুট ট্যাগ নিয়েছিলাম, আগে আমরা নিয়েছিলাম হচ্ছে কি নেম, এটা হচ্ছে কোয়ান্টিটি, সেটাই ভেরিয়েবল এখানে রাখলাম, প্রথম অবস্থায় নাল। আর একটা লিস্ট নিলাম, যে লিস্টের ভিতরে একটা নেম থাকবে, একটা কোয়ান্টিটি থাকবে, এই নেমটাও কি আমরা কিভাবে শো করাতে সেটা উপরের লাইনে দেখানোর চেষ্টা করলাম, আর এই লিস্টটা কিভাবে আমরা শো করাবো সেটা আমরা এই লাইনে দেখানোর চেষ্টা করলাম, রাইট? এই পর্যন্ত এনে রেখে দিবেন ফরমের ডাটা, রাইট? কারণ এটাকে তুমি অ্যাড টু কার্ট বলতে পারেন, এটা বলতে পারেন যে অ্যাড টু কার্ট, আমরা অ্যাড টু কার্ট করছি। আমরা এখানে দেখি যে অ্যাড টু কার্ট হয়ে যাবে, এটা আমাদেরকে অ্যাড টু কার্ট চমৎকার করে হয়ে যাবে, ওকে আমরা করবো একটু পরে, হ্যাঁ, অ্যাড টু কার্ট করবে এবং কাট করে এখানে ডিসপ্লে হতে থাকবে। তো এই পর্যন্ত আপনারা করে রাখবেন ইনশাআল্লাহ। নেক্সট পার্টে আমরা পরবর্তী স্টেপ যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।